হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে তোমাদের বলবো যে কালকে সারাদিনে মানে 24 ঘন্টায় পুষ্পা 2 এর কত অ্যাডভান্স বুকিং হয়েছে, কত টাকা তাদের উঠেছে, সবটাই তোমাদের বলবো। এবং মেকার্সরা কি নতুন স্ট্র্যাটেজি এনেছে যাতে তাদের অ্যাডভান্স বুকিংটা আরো বেড়ে যায় এবং ফার্স্ট ডে কালেকশন কিন্তু সব রেকর্ড ভেঙে যায়। হ্যাঁ, সব রেকর্ড ভেঙে যায়, তার জন্য তারা কিছু ট্রিক্স ফলো করছে, তো সেগুলো সব তোমাদের বলবো। এবং আজকে মানে তাদের সেকেন্ড টেলার কবে আসবে সবই তোমাদের বলবো। তো তার আগে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। লাইক কিন্তু তোমরা কেউ দিচ্ছ না, লাইক কিন্তু অবশ্যই দেবে। তো তোমাদের বলে রাখি যে কালকে কিন্তু মানে আজকে সকাল 7টা অবধি বুক মাই শোতে কিন্তু 2,18,000 টিকিট সোল্ড আউট হয়েছে। এটা কিন্তু কালকে হয়েছে, মানে কালকে কিন্তু অনেকেই জানতো না অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে। তো এটা কিন্তু মানে কালকে রাত্রির, যদি আমি রাত্রি 10টা থেকে 12টা অবধি ধরি তাহলে 19,000 টিকিট আলাদা করে মানে 19,000 টিকিট সোল্ড আউট হয়েছে এবং টোটাল যেটা দাঁড়িয়েছে 2,18,000। ঠিক আছে, এবার তোমাদের বলি যে ন্যাশনাল চেন যেটা মানে পিভিআর, আইনক্স এবং সিনেপলিস, এই যেগুলো হচ্ছে এগুলো আলাদা আলাদা করে তোমাদের বলছি না। টোটাল যেটা হয়েছে মানে কাল রাত 12টা অবধি সেটা তোমাদের বলি, সেটা হচ্ছে 66,700 টিকিট সোল্ড আউট হয়ে গেছে এবং এটা কিন্তু অনেক অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। এবং তোমরা জানো যে আমি কালকেই বলেছিলাম যে বুক মাই শোতে এর ইন্টারেস্ট কিন্তু 1.5 মিলিয়ন, যেটা কিন্তু 7 নম্বরে রয়েছে। বিক্রম কিন্তু সব থেকে ফার্স্ট রয়েছে, যেটা 2.3 মিলিয়ন। তারপরে কিন্তু আছে বলে ভাই, তারপর কেজিএফ আছে, তারপর সালার আছে, এরকম করে 7 নম্বরে কিন্তু আছে 1.5 মিলিয়ন নিয়ে কিন্তু আমাদের পুষ্পা 2। এটা কিন্তু আরো হাইপটা বাড়বে এবং এই হাইপ বাড়ানোর জন্য কি কি করছে সব তোমাদের বলবো। এবং তোমাদের তার আগে জানিয়ে রাখি যে তেলেগুতে মানে আজকে সকাল 7টা অবধি তেলেগুতে মানে কালকে যে ডে মানে লিমিটেড যে বক্স অফিসটা, যেটা লিমিটেড যে অ্যাডভান্স বুকিংটা খুলেছিল, তার টোটাল কত হয়েছে তোমাদের বলি। যে তেলেগু 2D তে যদি তোমরা ধরো তাহলে 42 লাখ কিন্তু 2,58,00,000 কিন্তু অ্যাডভান্স বুকিং এর মানে উঠে এসেছে। এবং তোমাদের বলে রাখি 88,000 টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে এবং টিকিটের প্রাইস এখানে 327। এবং 3D তে যদি ধরো তাহলে অ্যাডভান্স বুকিং হয়েছে এটা কিন্তু মানে 1,372টা টিকিট সোল্ড আউট হয়েছে এবং 4,45,000 মতো কিন্তু এদের মানে টাকা উঠেছে 3D তে। এবার তোমরা হিন্দিটা শুনলে মানে জাস্ট হিন্দিটা হচ্ছে 3.31 করোড় কিন্তু টোটাল উঠে গেছে মানে কালকে রাত্রি 12টা অবধি। এবং সেটা যদি 3D তে ধরি তাহলে 3D তে কিন্তু 1.27 করোড়, মানে টোটাল দাঁড়াচ্ছে 5 কোটি টাকা। মানে কালকে দেখো এই পিভিআর আইনক্স এটা কিন্তু কালকে দুপুর 3টে থেকে খুলেছিল। হ্যাঁ, তো 3 থেকে এখনো কিন্তু 24 ঘন্টা হয়নি। তো এই 24 ঘন্টা হয়নি তাতে কিন্তু 66,000 মানে 700 উঠে গেছে। এবং হিন্দিতে যদি অ্যাডভান্স বুকিং ধরি তাহলে কিন্তু 5 কোটি টাকার আশেপাশে হয়ে গেছে এবং টোটাল যদি ধরা হয় তাহলে 7.50 করোড় হয়ে গেছে। তো এটা একটা হিউজ অ্যামাউন্ট। এবং তোমাদের এটাও জানিয়ে রাখি যদি এটা উইথ ব্লক ধরা হয় তাহলে 12,10,00,000 কিন্তু এদের উঠে গেছে। এবার মেকার্সরা যেটা চাইছে, মেকার্সরা তারা সব রেকর্ড ভাঙছে। সব রেকর্ড বলতে তোমরা এখন বলবে যে RRR এর কিন্তু ফার্স্ট ডে কালেকশন যেটা ছিল তোমাদের 124 কোটি টাকা এবং বাহুবলীর মানে বাহুবলী 2 অ্যাডভান্স বুকিং যেটা ছিল সেটা কিন্তু 1 কোটি টিকিট সোল্ড আউট হয়েছে। এরা কিন্তু এই সব রেকর্ড ভাঙতে চাইছে, তার জন্য এরা একটা যে মানে যেটা করছে মেকাররা কিন্তু এটা ভাঙতে চাইছে। সেই জন্য এই যে ইন্ডিয়ান দেখো একটা ইন্ডিয়াতে টোটাল যে বক্স অফিস আছে তোমাদের সেটা বলে রাখি, আমাদের ইন্ডিয়াতে টোটাল 9,200টা স্ক্রিন আছে এবং তাতে কিন্তু 30 লাখ মানুষ বসতে পারবে এরকম সিট আছে। এবং এরা যেটা চাইছে এবার এখানে যদি প্রত্যেকটা শোতে 9,200টা যে স্ক্রিন আছে এদের যদি প্রত্যেকটা স্ক্রিনে যদি 5টা করে শো হয় তাহলে 5টা করে শো দাঁড়ায় ফুটফুল দাঁড়ায় 1.5 করোড়। ঠিক আছে, এবার পুষ্পা 2 সেখানে কিন্তু 8,500টা স্ক্রিন কিন্তু নিয়ে নিয়েছে অলরেডি, মানে গোটা ইন্ডিয়াতে 9,200টা স্ক্রিন আছে, সেখানে কিন্তু পুষ্পা 2 কিন্তু 8,500টা স্ক্রিন তাদের নিজেদের হাতেই রয়ে গেছে এবং ইন্ডিয়া থেকে 1.35 কোটি মানে এটা উঠবে। এবার লাস্ট কি দাঁড়াচ্ছে যে শুধু মানুষদের হলে নিয়ে আসাটা। এবার মানুষদের হলে নিয়ে আসার জন্য দেখো হাইপটা কিন্তু অনেকটাই বেশি মানে পুষ্পা 2, কিন্তু তারা কিন্তু এই হাইপটাকে আরো বাড়ানোর জন্য প্রথমে ভেবেছিলাম যে হয়তো তারা সেকেন্ড টেলার আনবে না, কিন্তু তারা কিন্তু প্রথমে কিছুটা অ্যাডভান্স বুকিং তারা স্টার্ট করে দিয়েছে এবং তারা দেখতে চাইছে যে মানুষ কতটা মানে প্রথমে হাইপটা বাড়িয়ে দিচ্ছে। তারপর কিন্তু আজকে হায়দ্রাবাদে 6টা থেকে কিন্তু প্রি রিলিজ যেটা ইভেন্ট আছে সিং বলে একটা গান কিন্তু আজকে রিলিজ হবে এবং এর সাথে কিন্তু অনেকটা সম্ভব যে আজকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া
হবে যে আগামীকাল কিন্তু সেকেন্ড ট্রেলার আসছে। এটার কিন্তু পেছনে একটা কারণ আছে। দেখো এর আজকে যদি মানে এই সব রেকর্ড যদি ভেঙে দেয় এবং পিলিং রিলিজ করার পর যদি হাইপটা আরো বেড়ে যায়, তাহলে কিন্তু মানে ওরা ভাববে কি করবে। তবে যতটা সম্ভব, যতদূর খবর আসছে, কিন্তু কালকে কিন্তু নেক্সট ট্রেলার আসবে। দেখো অনেক অডিয়েন্স আছে যারা এইসব কিছু দেখবে না, তারা শুধু মানে এই ট্রেলার টিজার এইসব দেখে ধরো সিনেমা হলে যায় বা সিনেমা অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে। এবার ধরো নিউট্রাল যে অডিয়েন্স যারা এইসব কিছু দেখে না, তারা যখন সেকেন্ড ট্রেলারটা দেখবে তখন এতটাই সুন্দর, এতটাই ধামাকেদার কালকে ট্রেলারটা আসবে যে তারা ট্রেলারটা দেখে আরো ইন্টারেস্ট হবে এবং হলে যাবে। এটা হচ্ছে নিউট্রালদের জন্য তাহলে ডবল ফায়দা হয়ে গেল। তো এই 8500 স্ক্রিন, এটা কিন্তু আজ পর্যন্ত আরও পারেনি, কালকি পারেনি, সালার পারেনি। এত স্ক্রিনে, এত বড় বিশাল স্ক্রিনে কিন্তু ইন্ডিয়ার কোনো সিনেমা কিন্তু এতদিন অব্দি রিলিজ করেনি। যেখানে 9200টা স্ক্রিন আছে, সেখানে 8500টা স্ক্রিনই কিন্তু রিলিজ করছে আমাদের পুষ্পা, এবং এত কটা ল্যাঙ্গুয়েজে রিলিজ করছে। এবার লিমিটেড যে অ্যাডভান্স বুকিং, সেটা তোমাদের আমি পুরো বলে দিলাম যে 5 কোটি টাকা শুধু হিন্দিতে, এবং টোটাল কিন্তু 7,50,00,000 এটা আমি তোমাদের বললাম। উইথ ব্লক কিন্তু 12,10,00,000 এরকম হয়েছে। তাই তোমাদের শুধু লিমিটেড অ্যাডভান্স বুকিং আমি বলে দিলাম, এবং আজ থেকে কিন্তু প্রপার শুরু হচ্ছে অ্যাডভান্স বুকিং। তো সেটা আমি অবশ্যই রাত্রিবেলা তোমাদের নিয়ে সামনে চলে আসবো টোটাল কত হয়েছে। তার আগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং আজকে 6টা থেকে অবশ্যই দেখবে। পিলিং গানটা কিন্তু রিলিজ হবে, আর কালকে তো ট্রেলার একদমই মনে হচ্ছে আসছে। তো অবশ্যই আমার একটা লাইক কিন্তু ভালো লাগলে দেবে। এখনকার মতো টাটা।